নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো, আশা করি থাম্বনেইলে আপনারা দেখতেই পেয়ে গেছেন আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ, ঠিকই দেখেছেন আপনারা। আজকের আলোচ্য বিষয় হলো নবম ভাবে যদি আপনার জন্মকুষ্ঠিতে কেতু থাকে তাহলে আপনারা কি ধরনের ফলাফল পেতে পারেন এবং কি বা তার প্রতিকার। ছোট ভিডিওটাকে ধৈর্য সহকারে শেষ অবধি দেখুন, তাহলেই ফুল ইনফরমেশন আপনারা পাবেন, নইলে নয়। দেখুন, নবম ভাবে কেতু জানার আগে, নবম ভাবটাকে জানার আগে একটু সামান্য 2% হলেও পঞ্চম ভাবটাকে জানা দরকার। কারণ পঞ্চম ভাব হলো আমাদের মন মানসিকতা, এবং পঞ্চমের পঞ্চম হলো আমাদের মন মানসিকতার হায়ার স্টেট, রিফাইন্ড স্টেট, উচ্চতর স্থান। মন মানসিকতা সেটা হচ্ছে আমাদের 9th হাউস বা নবম ভাব, যেটা হায়ার এডুকেশনের ঘর বা পিওর নলেজের ঘর বা হায়ার সুপার কনসাসনেসের ঘর। ঠিক আছে, তাই জন্যই আমরা উচ্চতর জ্ঞানের জন্য হায়ার এডুকেশন কারো দেখতে গেলে জন্মকুষ্ঠিতে নবম ভাবটাকে আমরা বিচার করে থাকি। এছাড়া আর কি বুঝতে হবে, একটু পঞ্চম ভাবটাকে বুঝতে হবে বলেছি না, পঞ্চম ভাবকে নিয়েও কথা বলতে হবে দুই একটা। দেখুন, পঞ্চম ভাবে যে আমাদের জ্ঞান বা প্রতিভা থাকে, পঞ্চম ভাব থেকে শুধুমাত্র জ্ঞান আর প্রতিভারই বিচার করা হয় না, আমাদের মন মানসিকতারই বিচার করা হয় না, আরও অনেক কিছু আছে। আমাদের সন্তান ভাব, আমাদের সেলফ প্রফেশন, আমাদের প্রেম ভালোবাসা, কিন্তু সেসবে যাচ্ছি না। শুধুমাত্র পঞ্চম ভাবটা যে জন্য বিখ্যাত, জ্ঞান এবং প্রতিভা, সেই জ্ঞান এবং প্রতিভার সাথে আমাদের পঞ্চম ভাবে কি থাকে, আমাদের ভালো লাগা, আমাদের ভালোবাসা মিশে থাকে, একাত্ম হয়ে থাকে। কিন্তু যখন সেই ভালো লাগা ভালোবাসা পঞ্চমের পঞ্চম নবম স্থানে পৌঁছে যায়, তখন সেটা আর আমিত্ব বোধ থাকে না, সেটা আমার থাকে না, সেটা জনকল্যাণমূলক। ঠিক আছে, সেটা হচ্ছে কল্যাণগত, মানে জনকল্যাণগত হয়ে যায় সম্পূর্ণভাবে। একটা কথা বুঝবেন, ভালো করে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে জন্মগত, যে বংশগত, জেনেটিক্স যাকে বলে, বংশগত আমাদের যে মন মানসিকতার আচরণ ব্যবহার, আমাদের পরম্পরা, কথাবার্তা, সাজ পোশাক, যেটা আমরা পাই, যে শিক্ষা আমরা আমাদের বংশগতভাবে পাই, যে মন মানসিকতা আমাদের বংশগতভাবে পাই, সেটা তো বাইরে থেকে কিনতে হয় না, বাজার থেকে কিনতে হয় না, বা কোনো একাডেমি থেকে শিক্ষা নিতে হয় না। তার জন্য ছোটবেলা থেকে ওই মায়ের কাছে, স্কুলেও যেতে হবে না, মায়ের যে ঘরেলেও যে ব্যবহার রীতি রেওয়াজ, এটা করিস না বাবা, ওটা করিস না, ওদিকে যেতে নেই, সেই যে একটা বংশ পরম্পরাগত শিক্ষা রীতি রেওয়াজ নিয়ে যে আমরা বড় হয়ে উঠি, সেই তার বহিঃপ্রকাশটা হচ্ছে নবম ভাব। তাই জন্য একজন জ্যোতিষ, যিনি সঠিক জ্যোতিষ মানে জানেন, তার কাছে যখনই আপনি কুষ্টি নিয়ে যাবেন, আপনার জন্মকুষ্টিটা নিয়ে, সে যদি চায়, যদি ইচ্ছা চায় যে আপনার মন মানসিকতা বা আপনার ব্যবহার কেমন হবে, বা আপনার ধরে নিন কালচারটা কেমন, আপনার কথাবার্তা বা আপনার মন মানসিকতা কীরকম লেভেলে সেই সময় আছে, আপনার জন্মকুষ্ঠির নবম ভাবপতি বা নবম ভাবে বসা গ্রহটি বা নবম ভাবকে দেখছে, সেই গ্রহগুলিকে দেখে তিনি আন্দাজ করে নিতে পারবেন যে আপনি কোন শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বংশ পরম্পরার কোন শিক্ষা শিক্ষিত হয়ে আপনি বড় হয়েছেন। দেখুন, আমাদের এই যে বংশগত পরম্পরাগত যে জ্ঞানের বহিঃপ্রকাশ নবম ভাব থেকে যেহেতু বিচার করা হয়, সেহেতু এই যে পিতৃপুরুষ শুধুমাত্র বংশ, মানে আমার বাবার কাছ থেকে নয়, আমার ঠাকুরদাও আমাকে শিক্ষা দিতে পারে, ছোটবেলার শিক্ষা আমার মামাও দিতে পারে। এই যে একটা কথা বলছি যে বাবা কাকা, বাবার দিকটাই বেশি ধরা হয় জেনেটিক্সলি, মায়ের দিকটা ধরা হয় না। তা এই যে আমরা যেহেতু বাবার কাছেই আমরা বড় হই পিতৃগৃহে, তা যেহেতু এই জিনিসটা দেখবেন, নবম স্থানকে আমরা বলি পিতৃপুরুষের স্থান, এই কারণেই। কেন? সেখানে আমরা বংশগত পরম্পরাগত যে জিনিসটা আমরা লার্ন করি, তার বহিঃপ্রকাশটা দেখা যায়। সেই জন্যেই গুরু বৃহস্পতিকে বেছে বেছে এই নবম ভাগটারও দায়িত্ব দেওয়া হয়েছে গুরু বৃহস্পতিকে। নবম কালপুরুষ রাশিচক্রের নবম ভাব ধনু রাশি, এবং সেই ধনু রাশির মালিক লর্ড বৃহস্পতিকে বানানো হয়েছে। এবং এইখানেই রয়েছে, এই ধনু রাশিতেই একটি নক্ষত্র রয়েছে, মূলা নক্ষত্র, যে চরম আধ্যাত্মিকতা। যখন মানে কোনো জিনিসকে আমরা একদম ডিপলি মানে গাছ যেভাবে তার খাদ্য আহরণ করে শেকড়ের মাধ্যমে, জল ও জলে দ্রবীভূত খনিজ, ঠিক ততটাই গভীরে গিয়ে ভাববার শক্তি একমাত্র মূলা নক্ষত্রকে দিয়েছে। 19 নম্বর নক্ষত্র, যা কিনা ধনু রাশির ঘরেতেই আছে। আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম। বোঝাতে পারলে একটা ছোট্ট করে লাইক,
আর না বুঝতে পারলে কমেন্ট সেকশনে লিখবেন যে দাদা আমি এটা বুঝতে পারিনি, আমি বুঝিয়ে দেবো যত চেষ্টা করেন। এবং আমার সঙ্গে যদি ব্যক্তিগত কনসালটেশন চান, অবশ্যই পেয়েবল, চার্জেবল প্রেডিকশন, তাহলে আমার ফিসও আপনারা জানেন ওই 501 টাকা। এবং আমার নাম্বার হচ্ছে 9619396811। স্ক্রিনে যাচ্ছে এই নাম্বারটা, যারা পড়তে পারেন একবার পড়ে শুনিয়ে দিচ্ছি, 9619396811। এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডাইরেক্ট আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, মাঝখানে কেউ নেই। দেখুন, এই যে নবম স্থান, এটা আমাদের গুরুর স্থান, দেবগুরু বৃহস্পতিকে তাই জন্য এখানে লর্ড বানানো হলো। এই নবম স্থানটা এমন একটা মন্দির যেখানে আমরা পরমপিতার কাছে কিছু প্রার্থনা করতে পারি। কে সেই পরমপিতা? আকাশে বসে আছে কোনো দাড়িওয়ালা ব্রহ্মা বা কোনো সাহিত্য বিষ্ণু বা পরমেশ্বর দেবাদিদেব মহাদেব, তা কিন্তু নয়। এই পরমপিতা হলো, এই পরমেশ্বর পরমপিতা হলো আমাদের কোষের মধ্যে, আমাদের ডিএনএর মধ্যে লুকিয়ে থাকা যে মানে জ্ঞান, সঞ্চিত প্রারব্ধ যে বলে না, সেই জ্ঞানটা, সেই সুপ্ত জ্ঞানকে জাগ্রত করার স্থান হচ্ছে এই নবম স্থান। তাই আমরা বলে থাকি সচরাচর যে নবম স্থানে কেতু আপনাকে কিন্তু, যদি আপনি সাধনা করেন, মেডিটেশন, দুর্দান্ত লেভেলে পৌঁছাতে পারেন। একটা কথা ভাবুন তো, আমরা আজকের তারিখে যে যেখানে জন্মেছি, কেউ বাঁকুড়ায় জন্মেছি, কেউ পুরুলিয়ায় জন্মেছি, কেউ বম্বে জন্মেছি, কেন জন্মেছি? আমাদের সবার জন্ম তো একটা জায়গায় হতে পারতো, একটা সার্কেলে। কেন ভগবান বেছে বেছে আপনাকে একটা কাঠমিস্ত্রি ছেড়ে দিল, অন্য একজনকে একটা মুকেশ আম্বানির ছেলে বানালো? কেন? এই কেনগুলোকে ভাবতে শিখুন। নবম ভাব আপনাকে ভাবাবে। নবম ভাবে কেতু মানে আপনাকে সবসময় একটু মানে 360 ডিগ্রির বাইরে আপনাকে ভাবতে হবে। দেখুন, কালপুরুষের লগ্নে অশ্বিনী নক্ষত্র দিয়ে চালু হচ্ছে, মানে মেষ লগ্ন বা মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্র দিয়ে চালু হয়। পঞ্চমে এবং নবমে, পঞ্চমে মঘা নক্ষত্র পাচ্ছেন আপনারা, কেতুর নক্ষত্র কোথায় না সিংহ রাশিতে। তাহলে লগ্নে পঞ্চমে নবমে বেছে বেছে কেতুর নক্ষত্র কেন আসলো ভাবুন, ভাববার অভ্যাস করুন। এখানেই কিন্তু অনেক জ্যোতিষী বলে থাকেন যে মানে কর্মই সব, ভাগ্য বলে কিছু হয় না। হ্যাঁ, সেটা ঠিক, জ্যোতিষটাও তাই, আমিও তাই বলি যে কর্মই প্রধান। কিন্তু কর্ম প্রধান ঠিক আছে, কিন্তু তা বলে ভাগ্য যে নেই এটাকে অস্বীকার করা যায় না, ঠিক আছে? তাহলে একটা কথা ভাবুন, যে নবম স্থানে যে কেতু নিয়ে জন্মেছে, সে আমাদের থেকে খানিকটা এগিয়ে পরমপিতা পরমেশ্বরের কাছে, মানে তার বার্তা সরাসরি আমাদের থেকে বেশি। আমার নবম স্থানে নেই কেতু, সবার নবম স্থানে থাকবে তার কোনো মানে নেই, কিন্তু যার যার নবম স্থানে কেতু রয়েছে তার বার্তাটা, তাকে কিন্তু ভগবান সুযোগ দিয়েছে যে সে তার জেনেটিক্সলি যেটা পেয়েছে সেই খোঁজ চালাতে চালাতে সে সেই হায়ার কনসিয়াস, সেই পরমাত্মা, সেই ভগবান শ্রীকৃষ্ণ, সেই পরমাত্মার সঙ্গে সে অতি সহজেই জুড়ে যেতে পারে, যা আমরা পারি না। কিন্তু অনেকেই আছে যে নবম স্থানে কেতু থাকার পরেও সে কিন্তু কখনো মেডিটেশন করেনি, সে কিন্তু, আপনারাও সহমত হবেন আমার সাথে, 9-5টার সময় ডিউটি করে চলছে, মাঝে মাঝে একটু উদাসী হয়। নবমে কেতু মানে একটু উদাসী এরকম ভাব থাকবে, বা নবমে কেতু মানে মাঝে মাঝে পিতার সাথে কিছু একটা সমস্যা, মানে বাবার সাথে কিছু একটা সম্পর্কে প্রবলেম দেখা দিতে পারে, ঠিক আছে? কিন্তু নবমে কেতু, আমি যে বললাম এক স্টেপ আমাদের থেকে, নর্মাল ব্যক্তির থেকে এগিয়ে থাকে, এগিয়ে তখনই থাকবে যখন সে এগিয়ে জেগে রয়েছে। এগিয়ে ঘুমিয়ে থাকে তো লাভ নেই। নবম স্থানে কেতু হচ্ছে আমাদের পুরুষার্থকে জানতে হবে, আমাদের কর্ম পুরুষার্থকে, আমাদের প্রারব্ধকে জানতে হবে, এবং কি জন্য পরমপিতা পরমেশ্বর আমাদের এই পৃথিবীতে পাঠিয়েছে সেই অনুপাতে আমাদের কাজ করতে হবে। তাহলে এর একমাত্র রেমেডি কি? যাদের নবম স্থানে কেতু বসে রয়েছে, যাদের দেখবেন পিতার সাথে বাড়িতে প্রবলেম হচ্ছে, বা হায়ার এডুকেশনে পড়বার সময় পড়তে বসছেন, বেশ ভালো, যতক্ষণ পড়ছেন সলিড পড়ছেন, কিন্তু পড়তে পড়তে যদি একবার মাইন্ডটা ডিসকানেক্টেড হয়ে যায়, ফোকাসটা হেঁটে যায়, দেখবেন হাতে বই খোলা অন্য কিছু ভাবছেন। এই যে একটা হায়ার, মানে কি বলবো, পড়াশোনা থেকে যে মন হাঁটি না, কারণ নবম স্থানে কেতু মানে অবভিয়াসলি কেতুর উপর রাহু দৃষ্টি থাকবে। তাহলে একটা যে পড়াশোনার মধ্যে একটা চির, একটা ব্যাঘাত,
বা গুরু রিলেটেড, অর্থাৎ কোনো কলেজের কোনো প্রফেসরের সঙ্গে বা কোনো ইনস্টিটিউশনের কোনো প্রফেসরের সাথে আপনার ভালো ব্যবহার নাও থাকতে পারে, নবম স্থানে কেতু নাও থাকতে পারে অনেকের। ঠিক আছে, দেখা গেল সবার ক্ষেত্রে যে এক রেজাল্ট হবে তা নয়। হয়তো আপনার নবম স্থানে কেতু আছে, বাবার সাথে সম্পর্কটা মোটামুটি ভালো আছে, তার কারণ আছে প্রত্যেকটা, আমরা যেমন প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকের রক্ত আলাদা, ডিগ্রি অনুযায়ী কাহিনী আছে। তাহলে নবম স্থানে কেতু দেখা গেল আপনার সাথে পিতার সাথে সম্পর্ক ভালো আছে, কিন্তু দেখা গেল আপনার সাথে আপনার যেখানে আপনি হয়তো হায়ার এডুকেশনে পড়াশোনা করছেন, কলেজে লাইফে পড়াশোনা করছেন, কলেজের প্রফেসরের সাথে আপনার সম্পর্ক ভালো নেই। কোনো ইনস্টিটিউশনে আপনি পড়াশোনা করছেন, ইনস্টিটিউশনের যে হেড তার সাথে আপনার কিন্তু সম্পর্ক ভালো নেই। নবম স্থানে কেতু অনেক কিন্তু মানে কি বলবো, মন্দির দর্শন করাবে জীবনে। ঠিক আছে, আর একমাত্র রেমেডি হচ্ছে ওই আধ্যাত্মিক সাধনা, নিজেকে চিনুন, নিজের খোঁজ করুন। ঠিক আছে, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আরও কারো কিছু বলার থাকলে নিচে কমেন্ট সেকশনে জানাবেন, সেই টপিকের ওপর অতি অবশ্যই ভিডিও আনবো আগামী দিনে। আজ ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকে। ততক্ষণ অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।